হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে আসলাম। মা চা করলো, গতকালকে রাতে না ভুলে গেছিলাম যে আমার ওই ইয়েগুলো ভিজাতে, জিরে টিরে ওই সব। তো যাই হোক, যথারীতি এখন চা খাচ্ছি, চিনি ছাড়াই আর কি চা খাই এখন। দুধ চা খেলে অসুবিধা নেই, তবে চিনি ছাড়া, ঠিক আছে। তো এটা অভ্যাস হয়ে গেছে, এমনি বরাবরই মিষ্টি কমই খেতাম, তার মধ্যে এখন চিনি ছাড়া হয়ে ঠিক আছে, অসুবিধা হয় না। সকালবেলা পার্সেল আসলো, বেডশিট মাঙিয়েছিলাম, আর একটা আছে ঘরের মধ্যে, একটা একটু আর কি কফি কালারের মধ্যে, কফি কালারের মধ্যে, আর এই একটা রেড এসছে। দেখা যাক, এগুলো হচ্ছে গার্ডার সিস্টেম, দেখতে হবে আমার বেডে হয় কি সাইজটা ঠিকঠাক। মিশোর থেকে এই বেডশিটটা আমি অর্ডার করেছিলাম, তো এটা এখন আসার পরে দেখছি ছোট হয়েছে, ঠিকভাবে এই সেটই হচ্ছে না। তো জন্য এখন কি করব, এক্সচেঞ্জ করে দিতে হবে। যদি বড় দেয় তো ভালোই হবে, এমনি সেম। আর জিনিসটা কেমন হচ্ছে বলতো, এই যে একটা পাতি থাকবে তো উঠে যাচ্ছে জিনিসটা, এটাই হচ্ছে কথা। দেখ মাথাগুলো উঠে আসছে, বুঝেছিস? পুরোটা পরিয়ে দেখ, পুরোটা পরা তারপরে দেখ। ওর তাহলে ওদিকে দেখি হয় কি। হবে না বলেই তো বললাম, ওইটা যাচ্ছে না বলেই তো আমি বললাম যে ওই কোনাটা যাচ্ছেই না, দেখেছিস? প্রত্যেকটা এরকম প্রবলেম হচ্ছে, ওটাতেও তাই, এটাতেও তাই, কভারই হচ্ছে না মোটে। তাই যে এখানে এখন আসলাম ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়ে, এর মধ্যে আর কি ওটস বগেরা সব কিছুই আছে। যাই হোক, বেডশিট যে দুটোই আর কি অর্ডার দিয়েছিলাম এসছে, পেতে দেখলাম যে আমার খাটের ম্যাট্রেসের থেকে অনেকটাই শর্ট আর কি। তো আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ডাবল সাইজের, ওখানে ছিল হচ্ছে কিং সাইজ, কুইন সাইজ আর ডাবল সাইজ। তো আমি বললাম যে ডবল বেডের যেহেতু আমার খাটটা, তো ডবল সাইজটা নিলে ভালো হবে। আর কুইনটা তো সিঙ্গেল বেডকে বোঝায়, কিংটা কোনটা বলে মনে হয় ডবল বেড এটাকেই বলে। যাই হোক, জানা নেই, যার কারণে আমি কিংটা অর্ডার দিইনি, আমি ডাবল বেডেরটা অর্ডার দিয়েছিলাম। তো ছোট হয়ে গেল আর কি, দুটো রিটার্ন করে দিয়েছি, নিয়ে যাবে। হাওয়াটা দিচ্ছে, কি ভালো লাগছে। মেঘমেঘ করেছে, দেখি যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই হবে। গরম পড়েছে আজকে বেশ ভালো রকম। এই চুলটা দেখা তাড়াতাড়ি। আচ্ছা, এই যে তুমি চুলটা কাটছো, তোমার সম্মতি আছে তো? কই দেখি কতটা কাটবি? কোন শেপে কাট? ভি শেপ, তাই না? রাউন্ড না ভি, সেটা বল। এই চুলগুলো কেটে দেবে, কোমর বন্ধ পুরো হয়ে গেছিল। ভাই এখনো সময় আছে, ফিরিয়ে আয়, তুই ফিরিয়ে আয়। ওমা, ওই চুলগুলো বেঁধে রাখো, বেঁধে আবার কাটো, বেঁধে নাও ওই চুলগুলো। আরে চুলগুলো এরকম নষ্ট করো না, বেঁধে রাখো বলছি, ওই চুলগুলো ওরকম ফেলো না, পাগল। বৌদি হাতে ধরে কাটবে না, আমার কেমন হচ্ছে কই দেখি। ওমা বেশি ছোট করো না মা। ওই দেখ, সব কটা মিলে কি করে মদ খাচ্ছে। এই খুকি বাবা রে, গেছে চুলের জন্য হরি বল। এবার দাঁড়া, তুই দেখ, কই দেখা চুলগুলো রেখে দে। ভীষণ কষ্ট হচ্ছে চুলগুলোকে কেটে ওর মার আর কাজ নেই, খেয়ে দেয়, এটারও খেয়ে দেয়, কাজ নেই দুটোরই। লাগছে। হ্যাঁ, তো নায়ক অলরেডি বসে আছে তোমার জন্য, নায়ক। ওরে বাবা, নায়ক আজকে চুল কেটেছে, তুমিও আজকে চুল কাটছো। আমি আজকে কাটিনি তো। আজকে দুপুরের মেনু ডালিয়া,
ডালিয়ার খিচুড়ি, আর এখানে আছে হচ্ছে ডালের বড়া করে। এখন এই যে মেঘ করে আসলো, ঝোড়ো হাওয়া বইলো, আর বৃষ্টি পড়ছে টুকটাক, এখনো মানে একভাবে শুরু হয়নি। দেখা যাক, যদি মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামে তাহলে তো ভালোই হবে, গরমটা কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, মেঘ তো ওদিকে করেছে ভালো। উপরে ছাদে এসে কয়েকটা পুঁথির মালা ছিল, তো ওগুলো আর কি গাঁথছিলাম, গাঁথতে গাঁথতে ব্যাস এই যে চলে আসলো। এখন আর কি করবো, যাই নিচের দিকে যাই। এখানে যে সব গাঁথা হচ্ছিল, তার কি করা যাবে। কালো এখানে বৃষ্টির জন্য উপরে উঠে এসে শুয়েছে, জল আসছে। ভালো রকম বৃষ্টি হলো, বেশ ঝমঝমিয়ে অনেকক্ষণ, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, কারেন্ট যায়নি, তবে এটাই আর কি বাঁচোয়া। যাই হোক, এখানে আমি আর মা বসে বসে মালা গাচ্ছিলাম। এখন সন্ধ্যাবেলা একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যে কি খাই। বৃষ্টি হয়েছে তো দাদাভাইকে বললাম কি যে দেখ তো বাইরে সিঙ্গারা আছে কি, সিঙ্গারা বা চপ, তাহলে নিয়ে আয় খাবো। বলছে বুনো একটা দোকান বসেনি। যাই হোক, এখন আছে ঘরে পাস্তা, তো বললাম তাহলে পাস্তা বানাবো, খাবি? বললো হ্যাঁ বানা। তো ডিম নেই ঘরে, দাদাভাইকে বললাম যে ডিম নিয়ে আয়, একটা ম্যাগি মশলা লাগবে, রিফাইন তেল লাগবে, তো একটু পাস্তা বানিয়ে দিই সবার জন্য। যে এখানে কেটে নিলাম পেঁয়াজ লঙ্কা, এখানে আছে হচ্ছে রসুন, দেব হচ্ছে টমেটো, ওই তারা, আর দুটো ডিম, আর একটা ম্যাগি মশলা। পাস্তাতে বেশিরভাগ একটু সবজি দিলে বেশ ভালো লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, আজকে ঘরে টমেটো ছিল, টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে বসালাম হচ্ছে সুইটকর্ন ছিল ফ্রিজে, তো সুইটকর্ন বয়েল করতে দেব পাস্তা। তাই যে আমার এখানে পাস্তা রান্না করা হয়ে গেছে, এবার চলে সবাইকে দিয়ে দিই তৈরি করে। এই যে আমরা তিনজন এখন নিলাম পাস্তা, আর কুকুকে দিয়ে আসলাম, কুকু শুয়ে আছে ওই জন্য। ব্যাস আর দিতে হবে না, দেখি কেমন কেমন রান্না করেছি। ক্লাস থেকে আসার পরে অনেকগুলো আর কি হোম টাস্ক ছিল, যেগুলো আর কি পূরণ করতে হয়েছে। আর এই বক্সটা আমি এমনি কিনেছিলাম মিশোর থেকে, নেলসের জন্য, ঘরে পরবো তাই। যাই হোক, যথারীতি এগুলোর কোয়ালিটি আলাদা। এই যে নেলস টিপগুলো, এগুলো দেখো, এগুলো হচ্ছে চারিদিকে সমান। আর যেখানে আমি এখন আর কি নেলস এক্সটেনশনের ক্লাস যেটা করছি, সেখানে নেলসটা দেখলে বুঝতে পারবে, নেলসের টিপসটা হচ্ছে এরকম, মানে যেটা আর কি লাগবে আমাদের নখে, সেই জায়গাটা পাতলা, ঠিক আছে, হালকা। এই হচ্ছে নেল টিপসটা এরকম। যাই হোক, অনেকগুলো হোমওয়ার্ক ছিল, সেগুলো করলাম। আর দুটো তিনটে আর কি নোক কম পড়েছিল এখানে, যার কারণে আমি এটার থেকে নিয়েছিলাম। তো এই জন্য এই বক্সটা আমার কাছে এরকমভাবেই দরকার পড়েছিল, তাই বের করেছিলাম। একটা ফাইলার দিয়েই আর কি সব শেপগুলো দিতে হচ্ছে। টোটাল সেদিনকে আমাদেরকে 10 রকমের নেলসের আর কি শেপ দেখানো হয়েছে, এমনকি লিখিয়ে দেওয়া হয়েছে কোনটা কি, সেটাও আঁকিয়ে দিয়েছে ম্যাম। তো সেই অনুযায়ী আর কি সব হোমওয়ার্ক দিয়েছিল ঘরে করার জন্য। প্রত্যেকটা শেপ 10টা 10টা করে, মানে 100টা আর কি করতে হবে। তো সেই কাজটা করলাম। আজকে 3টে আর কি করতে পেরেছি, তো নেক্সট দিন আবার করব। আবার 1 সপ্তাহ বাদে গিয়ে আর কি ক্লাস আছে। মুখের মধ্যে গোটা বেরিয়েছে হঠাৎ করে, দেখো কতগুলো, এখানে 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 পুরো ভর্তি হয়ে গেছে, জানি না কেন। যাই হোক, খুচরো পাপ বেরোচ্ছে মুখ দিয়ে। আগে ছোটোবেলায় জানো তো, স্কুল যেতাম বা যেখানেই আর কি পড়তে যেতাম, তো যার মুখে আর কি এরকম আর কি ফুসকুড়ি বেরোতো, তো তাকে বলা হতো যে এই খুচরো পাপ, যারা আর কি বেশি খুচরো পাপ করে তাদের মুখে নাকি এরকম ব্রণ বেরোয়। যাই হোক, ওই জন্যই বললাম, আগেকার সব ছোটোবেলার বাচ্চা বাচ্চা বুদ্ধি। তো
তো আজকে এই পর্যন্তই রাখি ব্লগটা, কেমন লাগলো জানিও, আর আগামীকাল দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।